কাজে বিগত কয়েকদিন আগে, বিগত 2-3 দিন আগে কয়েকটা সংবাদ মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। মূল বিষয়টা হচ্ছে তাদের সাথে আমাদের জমি নিয়ে একটি বিরোধ। এর কারণে তারা ওই ধরনের মিথ্যা প্রচার চালাচ্ছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাদের বিরুদ্ধে, আমার বাইশের বিরুদ্ধে যে একটা ছাপাতি সংগ্রহ করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যা করে এটা কোন ঘটনা, কিন্তু আমার ঘটনা হলো জমিনে আমার এই জায়গার উপর দেশে রাস্তা নিচে নিষেধ করেছি, সবকিছু করছি, তারা মানে না। তারা বলছে যে আমাকে সংশোধন দিবে, দেয় না। তারপরে এখন এই জমিনের উদ্দেশ্য করে এরা এইভাবে আমাদের নামে মিথ্যা প্রবঞ্চনা শুরু করছে। এটা আমি ওটান এবং দেশবাসীর সুবিচারের প্রাপ্তি হয়েছে। কাজী, বয়স 42, পিতা মৃত আমির আলী, সাংসিংদিঘি থানা, শ্রীপুর জেলা, গাজীপুর। আজ গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। সম্প্রতি একটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ও আমার ভাতিজা নাজমুল ইসলাম সম্পর্কে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত ঘটনা যাচাই না করেই এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে, যা আমাদের ব্যক্তি ও সামাজিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। প্রকাশিত সংবাদের বক্তব্যে বাস্তব ঘটনার কোনো মিল নেই। একটি মহল আমাদের হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে আমরা মনে করি। এর ফলে আমাদের পরিবার ও সমাজে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে একটি চক্র আমাদের জমি জবরদখলের চেষ্টা করে আসছে। তারা হলো আমার প্রতিবেশী আইনাল হক, পিতা তহিজউদ্দিন, মোহাম্মদ জয়নাল আবেদিন, পিতা সবর উদ্দিন, তারা মিয়া, পিতা সমেজউদ্দিন, মনির হোসেন, পিতা মোহাম্মদ জয়নাল আবেদিন। প্রায় 20 দিন পূর্বে উক্ত বিবাদীরা আমার চাচাতো ভাই মোহাম্মদ আব্দুল জলিলের বসত বাড়ির পূর্বে পাশে একটি জমি অংশ জোরপূর্বক দখল করে নেয় এবং সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে। এর প্রতিবাদ করলে তারা আমাকে ও আমার পরিবারকে মিথ্যা চাঁদাবাজির মামলা জড়িয়ে জেল হাজতের পাঠানোর হুমকি দেয়। বিবাদীরা আইন অমান্যকারী প্রকৃতির হওয়ায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি ও আমার পরিবারের কেউ জমিতে কাজ করতে গেলে খুন জখমের আশঙ্কা রয়েছে। এতএব প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমের কাছে অবিলম্বে সংবাদের সংশোধন বা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমাদের পরিবারকে নিরাপত্তা প্রদান করা হয়। প্রয়োজনে আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতেও বাধ্য হব। ধন্যবাদ সবাই। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।